এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি আবারও একটা নতুন রান্না নিয়ে চলে। সর্ষে ইলিশ বানাতে প্রথমে আমাদের লাগছে ইলিশ মাছ। এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর চেরা 4টে কাঁচা লঙ্কা, আর অবশ্যই লাগছে আমার সর্ষে বাটা। এখানে বড় চামচের 3 চামচ আমি সর্ষে বাটা নিয়েছি, আর মিক্সিতে যে একটু জল মানে বাটাটা লেগেছিল সেটা জলটা আমি নিয়ে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি হবে সর্ষের তেলে, আর ফোড়নের জন্য আমার লাগবে কালো জিরে। কড়াইতে আমি এবার বড় চামচের 4 চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা একটু বেশি তেল লাগে। একটু গরম হলে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প। কালো জিরেটা দেওয়ার পর এবার আস্তে আস্তে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। এভাবে আমি ফুলটিতে নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু ইলিশ মাছ। এভাবে আমি একে একে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি দিয়ে দিলাম। একটা পিঠ আমার হয়ে গেলে আমি হালকা করে উল্টে দেবো, খুব বেশি আমি ভাজবো না। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে আর একটা পিঠ করে দেবো। খুব হালকা হাতে করতে হবে, একটু আস্তে করে আমি উল্টে দেবো। হয়ে যাবে। এটাও আমি এদিকে উল্টে দিলাম। এভাবে একটুখানি হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি যাতে নিচটা লেগে না যায়। এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি সাইডে সাইডে, ভাতটা বেরিয়ে যাবে। এভাবে কিছুক্ষণ হলে তারপর আমি নুন হলুদটা দেবো। দুদিক মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সর্ষের জলটা অ্যাড করছি, তারপর আমার যে পেস্টটা আছে সেটা এর সাথেই চলে আসবে। এই যে ব্ল্যাক পার্টগুলো আছে এটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন, এটা ডাইজেশনের সমস্যাটা তাহলে হবে না। তো আমি এটা অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে আমি দেবো নুন আর একটু হলুদ। নুন মাছে অল্প মাখানো ছিল তাই বুঝে আমি দেব। 1 চামচ নুন আমি দিলাম। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার এটা বেশিক্ষণ ফোটানো দরকার নেই, হালকা একটু ফুটিয়ে নেবো, তাহলে এটা হয়ে যাবে। অল্প ফোটালেই আমার হয়ে যাবে। এই সময় দেখুন আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর কিছু করতে হবে না। এটাকে একটু 3 থেকে 4 মিনিট আমি সিমে এটাকে জাস্ট হতে দেবো, যাতে সাইডে তেলগুলো বেরিয়ে আসে। তারপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে আমার সর্ষে ইলিশ রেডি। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কারণ কি আমার এটা হয়ে গেছে। একদম অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার আমার ইলিশ ভাপা রেডি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এখানে আর কিছু করার নেই। আপনারা তাহলে দেখলেন আমি রান্নাটা কিভাবে বানালাম। আপনারাও সবাই এভাবে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিজের ফ্রেন্ডস আর রিলেটিভস এর মধ্যে অনেক বেশি শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, বাই বাই।